দিদি গো, ছোট্ট একটা আমার একমাত্র ছেলে, সেই ছেলেটা বাচ্চাবেলার বাবাটা মারা যায়। সেই মারা যাওয়ার পরে সংসারে এত অভাব অশান্তি, তার জন্য ছেলেটা চলে গেল বাইরে বিদেশে কাজে। কতদিন হয়ে গেল ওইটুকু ছেলে চলে গেছে, এখনো পর্যন্ত তার দেখা নেই। কতদিন দেখিনি, এমনকি ফোনও পর্যন্ত করে না। হ্যাঁ ওই তো হ্যাঁ, বলতে 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 কে যেন ফোন করেছে। ওমা, এই তো আমার ছেলে ফোন করেছে। হ্যাঁ, হ্যালো হ্যালো। হ্যাঁ, কে বাবা? খোকা? হ্যাঁ মা। এ বাবা, ভালো আছিস বাবা? মা আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। ও মা, আজকের আমি বাড়িতে ফিরছি। ও মা, তাই নাকি? শিগগির চলে আয় বাবা, শিগগির চলে আয়। জানো মা, 6 মাস ধরে চেষ্টা করছি একটা কথা বলবো বলে, আচ্ছা। কিন্তু সাহস পাচ্ছি না বলতে। বাবা কি ব্যাপার বল না, আমি তো মা হই। জানো মা, আমি না একটা মেয়েকে ভালোবাসি। তুই একটা মেয়েকে ভালোবাসিস, অথচ আমাকে না জানিয়ে? মা তুমি হাসছো? এইটা হাসবো না, তুই তোর পছন্দের জীবন সঙ্গীকে বেছে নিয়েছিস। ওরে তো আনন্দের কথা। এই পাগলাই, হ্যাঁ বলো। ওই মেয়েটাকে তো আমার একবার দেখালি না। মা যেতে গাড়িতে বসে মোবাইলের মাধ্যমে তোমাকে দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে মা, তোমার বৌমার বড় আশা, আচ্ছা। বাড়িতে যাওয়ার মাত্র তোমার হাতে কিন্তু একটা গিফট তুলে দেবে। ও ভালো কথা, তোরা শিগগির চলে আয় বাবা, শিগগির চলে। মা আমি বাড়িতে ঢুকবো, বিয়ের পিঁড়িতে বসবো, তুমি বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে বাবা, তোর যা চিন্তা ভাবনা আমারও চিন্তা ভাবনা, সব রেডি করে রেখেছি, নিমন্ত্রণ করে রেখেছি, শিগগির চলে আয়। কিন্তু শিগগিরই বলে আসতে পারবো না, আমার দেরি হবে। তোর দেরি হবে বাবা? হ্যাঁ। তাহলে তুই এক কাজ করিস। হ্যাঁ বলো। ওই ফুলতলা বাজার আছে না? আচ্ছা। আমাদের এই ফুলতলা বাজারে তোরা দুজন এসে ওই বিয়ে কি শাড়ি, সায়া, ব্লাউজ, ওই টোপর পাতাসি লাগে, হ্যাঁ হ্যাঁ বাবা একটু কিনে আনিস মনে করি। ঠিক আছে মা। আরেকটা কথা কোকা। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ আরেকটা কথা, ওই বৌমাকে কোন একটা বিউটি পার্লারে গিয়ে হ্যাঁ ভালো করে সাজিয়ে গুলি নিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে মা, আমি গাড়িতে উঠছি, তুমি বিয়ের ব্যবস্থা করো। শিগগির চলে আয়, শিগগির চলে আয়। এই গোপাল, হরি, বন্ধু, তোরা কে কোথায় গেলি বলতো? কতদিন পরে আমার ছেলেটা বাড়ি আসছে, তা আমার বিয়ে, তোরা কে কোথায় গেলি? ওই তো গাড়ি হরেন দিচ্ছে, মনে হয় আমার ছেলের গাড়ি চলে এসেছে। মা, আরে আমার বৌমা না? আমি তোমার বৌমা, আমার প্রণাম গ্রহণ করুন না। থাক থাক থাক, ওমা জ্যান্ত লক্ষ্মী প্রতিমা আমার বৌমা। আচ্ছা মা, তোমার ছেলে ফোন করে বললো আমি তোমার হাতে গিফট তুলে দেবো, তুমি গ্রহণ করবে তো? ওমা তুই আমাকে গিফট দিবি, এ তো আনন্দের কথা, দেবা দে। তাহলে আগে চোখ বন্ধ করো, তারপর তো আমি দেবো। কেমন পাগলি মেয়ে দেখেছো? একটা গিফট দেবে, তাহলে চোখ বন্ধ করতে হবে তো? হ্যাঁ, চোখটা বন্ধ করলে আমি কি করে দেবো? আচ্ছা বাবা, তোর কথায় থাকলো, এই আমি চোখ বন্ধ করলাম, দে গিফট। বন্ধ করেছো মা? দেখি, এটা একটা বাচ্চা। একটা বাচ্চা? কার বাচ্চা? আমার বাচ্চা। কি বিয়ে হতে না হতে বাচ্চা? তাতে ক্ষতি কোথায়? আর এই বাচ্চাটাকে আমি নিজের নাতি বলে মেনে নেবো? মা প্লিজ, মা কোনো দিন নয়। মা প্লিজ, এই বাচ্চাটাকে আমি দূর করে ফেলে দেবো। ছেলেটা ছোট বলে করছো ওকে অসম্মান, করেছিলাম প্রার্থনা ঈশ্বর করেছে দান। ছেলেটা ছোট বলে করছো ওকে অসম্মান, করেছিলাম প্রার্থনা ঈশ্বর করেছে দান। আজকের এই দিনের কথা শুধুই মনে রাখ, আজকের এই দিনের কথা শুধুই মনে রাখ। তৈরি করবো বাঘের বাচ্চা বলছে তোর বাপ। সন্ধ্যে ফোকা শোন আর কাঁদিস এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। সন্ধ্যে ফোকা শোন আর কাঁদিস এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। মা, বিয়ের আগে জন্ম দিয়ে যদি ভুল করে থাকি আমরা করেছি, কিন্তু বাচ্চা তো করেনি। তুমি যদি ওকে ছুঁড়ে মেরে দাও হয়তো আমরা তোমাকে ছেড়ে দেবো, কিন্তু আইন তো তোমাকে ছাড়বে না মা। বংশের একটা মাত্র প্রদীপ, তুমি একটু মেনে নাও মা। প্লিজ মা, তুমি মেনে নাও। এই দেখো, মায়ের কোলে তুলে দাও, মা ঠিক মেনে নেবে, তাড়াতাড়ি দাও মা, আমার সোনা মা, একটু মেনে নাও। নাও, দাও, তুলে দাও। যত সব পাগলা পাগলির কারবার, জানো তো?
দেখ খোকা, হ্যাঁ বলো। আজকে আমি ছেলেকে মেনে নিলাম, হ্যাঁ তুই আমার একমাত্র ছেলে বলে। আমি জানি। আজ যেমন আমি তোর কথা রেখেছি, হ্যাঁ। তাহলে তোকেও আমার একটা কথা রাখতে হবে। হ্যাঁ বলো। আগে তুই আমার মাথায় হাত দিয়ে দিবি কত কি? ও মা, মাথা হাত কেন? আরে দে না বলছি। আটটা চেয়ার দিলাম। এই যে তোর বিয়েতে হ্যাঁ। যে সমস্ত আমন্ত্রিত ব্যক্তিরা আসবে, হুম। তারা যে যা চাইবে তুই বাবা তাদেরকে তাই দিস। দেবো। কাকে না বলিস না। না। আর যদি না বলিস, হ্যাঁ। আমার মোড়া মুখ দেখবি। মাগো, একই দিব্যি দিলে। চলার পথে যদি কোনো ভুল হয়ে যায়, তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছে মা, তোমার এই দিব্যিটা তুমি ফিরিয়ে নাও। খোকা, তুই কিন্তু আমার মাথায় হাত দিয়ে দিব্যি করেছিস। বেশ, দিব্যি যখন আমি করেছি, এর দিব্যি আমি রাখবো। তবে আমার ছেলেকে তোমার কোলে তুলে দিলাম, বিয়ের পর কিন্তু নেব। আর ভিতরের ব্যাগে আমার ছেলের মতো দেখতে একটা পুতুল আছে, ওর কাছে দিয়েও খেলা করবো। মা, আমি তো বলেছি বিয়ে বাড়িতে ঢুকবো, বিয়ের পিড়িতে বসবো, আয়োজন কই? এ বাবা, পুরুষ মশাই চেয়ারে বসে বসে বিড়ির পর বিড়ি শেষ করে দেখো। শুধু তোর জন্য। ওরে এই পুরুষ মশাইকে ডেকে দে। এই রাখে। ও দিদি ভাইরা, দাদা ভাইরা, আজ আমার বিয়ে, সবাই উলুধ্বনি দাও, সবাই উলুধ্বনি দাও, দাদা ভাইরা সবাই উলুধ্বনি দাও। আচ্ছা মেয়েরা তোদের কি হয়েছে বলতো? জানে আমার একটা মেয়ে বাজারে যায় না। বাজনা বাজিয়ে চালু কর সানাই, বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। বাজনা বাজিয়ে চালু কর সানাই, বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। হলো বাপের দড়ি, যেতে হবে পরের ঘরে। জন্ম হলো বাপের দড়ি, যেতে হবে পরের ঘরে। ভগবানের লীলা বোঝা বড় দায়, ভগবানের লীলা বোঝা বড় দায়। বাজনা বাজিয়ে চালু কর সানাই, বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। সবাই উলুধ্বনি দাও। এই সামান লাগিনি। স্বপ্ন দেখে কোটে বড় একটি সংসার একটি ঘর, হয়ে গেল হৃদয়ে বন্ধ, হয়ে গেল হৃদয়ে বন্ধ। স্বপ্ন দেখে কোনে বড় একটি সংসার একটি ঘর, হয়ে গেল হৃদয়ে বন্ধ, হয়ে গেল হৃদয়ে বন্ধ। হয়ে গেল মধুর মিলন, সুখী হলো দুটি জীবন। আজ হয়ে গেল মধুর মিলন, সবাই উলুধ্বনি দাও। হলো দুটি জীবন। মেয়েদের স্বর্গ হলো স্বামীর কুড়ে ঘরে, থেকে কাউকে করো না বল, সুখ শান্তিতে তোমরা করো ঘর। আজ থেকে কাউকে করো না বল, সুখ শান্তিতে তোমরা করো ঘর। বাজনা বাজিয়ে চালু কর সানাই, বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। সবাই বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। সবাই দাও, বিয়ে হবে উলুধ্বনিতে সবাই। দাদা, তুই পড়ে গেলি কেন? এই কে পড়ে গেছে রে? এই কে পড়ে গেছে? কেন তুই তো পড়ে গেছিস? চাবাট করে চল মারবো।
তুই কি আমার সঙ্গে নেশা করে কথা বলছিস? না, মনে হয় আমি পড়ে গেছি। কারেক্ট, এইবারে ঠিক বলেছিস। দাদা, আজকে তোর বাসর ঘর না? বৌদি তো খাট আলো করে শুয়ে আছে, তুই খাটে যাবি না? আমার আর খাটে ওঠার ক্ষমতা আছে রে? এখানে যারা ইয়ং ভাইরা আছে, আমি তোমাদের সুযোগ দেব। আমার মা বলেছে যে যা চাইবে কাউকে না বলবি না। তা তোমাদের যদি কোনো আশা হয় চলে এসো, লজ্জা করুনি। আমার হয়ে তুমি আমার বোর কাছে গিয়ে শুয়ে পড়ো, ভোর হলে উঠে চলে এসো। দাদা, উত্তর ভাগের পুরুষরা কেউ পুরুষ নয় রে, এরা সব পুরুল। কিন্তু এই ঢোল গোবিন্দ কাশি একটা স্পষ্ট পুরুষ দাঁড়িয়ে আছে, একে একবার চাঁদতে দেখ না দাদা। তুই যাবি? যা, আমার মা বলেছে যে যা চাইবে কাউকে না বলবি না। তুই চলে যা, সময় মতো ঠিক বার হয়ে চলে আসিস। দাদা দাদা, যার সময় ছোট ভাইকে একটু লেকটাস চরণ ধুলি দেখছো না দাদা? আয় দি আয়, দাদা রে, দোবাই দোবাই। তোর হাঁটু ভরে আশীর্বাদ দিলুম, তুই যেন জ্যান্ত ফিরে আসিস। জানতো আসল ঠিক কন্ট্রোল রেখে চলাফেরা করবি। কন্ট্রোল? আমি যেমন কন্ট্রোল রেখে চলাফেরা করছি। আমি চলে যাচ্ছি, কাবিল দেশ থেকে আমার বন্ধুরা এসেছে, দেখি ওরা কি কি খেতে চায়। আর যাওয়ার সময় বলে যাচ্ছি, ঠিক করে যাবি, ঠিক করে। আর ওই বড় বড় দাঁতে যেন তোর বৌদির যেখানে সেখানে কেমড়ে ধরিনি। ঢলকা ইন দ্য কাশে, এ শালা বাসরে বাজাবে বাসে, তোর কোন কোন জায়গার ব্যথা সব মেরে দেবে ঢলকা। এই তুই কে? ঢলকা ইন দ্য কাশ। Shut up, nonsense! I say get out from here, get out! আটিপ চুমকি না Idiot, asking nonsense! ছি ছি ছি! বৌমা, ও বৌমা, মা, মা তুমি চিল্লাচ্ছ কেন বাসর ঘরে? আরে বাবা তুমি তাড়াতাড়ি এসো! কি হয়েছে? বৌমা, তুমি তোমার খোকাকে এনেছো? কেন মা? আমার ছেলে তোমার কোলে দিয়ে আমি বাসর এসেছি, আর আনবো কেন? এ বাবা, ওকে তো আমি কোলে করে বিছানায় শুয়ে ঘুম পাড়িয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি তোমার খোকা নেই। দেখো মা, হয়তো তোমার ছেলে তোমার নাতিকে কোলে করে নিয়ে বাইরে ঘুরতে গেছে। আরে না বৌমা না, আমি আমার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, ও বললো খোকাকে দেখেনি। বৌমা, বৌমা অনেক দেরি হয়ে গেছে, বৌমা তুমি শিগগির যাও, ওই পাড়াটা গোটা তন্ন তন্ন করে ডেকে ডেকে দেখো, আমি যতক্ষণে ভিতর দিকটা দেখি। বৌমা দেরি করো না, আমি ভিতর দিকে দেখছি। আমি পাড়া কাউকে চিনি না, আমি রাস্তা জানি না, আমি কোথায় খুঁজে যাব? এইটুকু একটা শিশু তোমার কোল থেকে হারিয়ে গেল মা। আমি মা হয়ে সন্তানকে কাছে না পেলে আমি কি নিয়ে থাকবো? আমার সন্তান হারিয়ে গেলে যে আমি বাঁচবো না। খোকা তুই কোথায় গেলি? আমার বুকে ফিরে আয় খোকা, খোকা তুই ফিরে আয়, খোকা তুই ফিরে আয়। এই তুই আবার এখানে কেন? বৌদি, তুমি আমার কথা শোনো বৌদি। এই, আগে তুই আমার কথাটা শোন। তুই আমার ছেলেকে দেখেছিস? বৌদি, ওই কাবিল দেশ থেকে তাদের বন্ধুরা এসছে, তারা মানুষের মাংস খায় বৌদি। মানুষের মাংস খায়? আর দাদা মানুষকে তাদেরকে খেতে দিয়েছে বৌদি। এই তোর দাদা কাকে খেতে দিয়েছে? তোমার ছেলেকে। বৌদি, এ হতে পারে না। আমার ছেলে আমার কোল থেকে হারিয়ে যেতে পারে না। বৌদি, আমি বাঁচবো না, আমি বাঁচতে পারি না, আমি বাঁচবো। বৌদি, বৌদি,
স্বজন যা ছিল সবাই বাড়ি এলো, এখন দেখছি সবার থেকে এই বন্ধু আমার ভালো। দেশের বন্ধু এসে মানুষ মাংস চাইলো খেতে, নিজের হাতে রেঁধে আমি ছেলের মাংস দিলাম খেতে। বন্ধু খেয়ে যাও, পেট ভরে খেয়ে যাও। আরে মাথা না চলে বাটি থেকে খাও না তুলে। মাথা না চলে বাটি থেকে খাও না তুলে। যে যা বলবে না বলবো না, এ কথা তোমা বলেছে। নিজের হাতে আমি ছেলের মাংস দিলাম খেতে, নিজের হাতে আমি ছেলের মাংস দিলাম খেতে। কেন মা, তুমি তো বলেছ যে যা চাইবে যদি না দিস তুই আমার মরা মুখ দেখবি। কাবিল দেশ থেকে আমার বন্ধু মানুষের মাংস খেতে চেয়েছে মায়েরা, আমি তো এখানে কাউকে রাজি করাতে পারিনি। তাই আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার নিজের ছেলেকে কেটে আমার হাত থেকে রক্ত বের করে মাংসকে মিকিয়ে আমি আমার বন্ধুকে খেতে দিয়েছি। দেখো মা, পেট ভরে খেয়ে যা। মা, মা তুমি কাঁদছো কেন? তুমি তো বলেছো। আমি তোকে কি বলেছি? যে যা চাইবে না বলিস নি কাউকে, যে যা চাইবে না বলিস নি কাউকে। মানুষের মাংস বন্ধু চেয়েছে খেতে, নিজের হাতে রেঁধে আমি দিয়েছি খেতে, নিজের হাতে রেঁধে আমি দিয়েছি খেতে। মানুষ খাই জানলি যখন দিলি কেন পাতে ভাত, মানুষ খাই জানলি যখন দিলি কেন পাতে ভাত। জন্ম দিয়ে মালিয়ে কি কোনো বাবার কাজ, জন্ম দিয়ে মালিয়ে কি কোনো। আমার মা বলেছে আমি কাউকে না বলবো না। তোমরা এখন বলতে পারো গো, আমি এখন কি করবো? আমি কোথায় যাব? বলো না, আমি কি করবো এখন? না না না, আমি আমি আমার বৌমার কাছে যাব। বৌমার কাছে যাব। মা, তুমি কাঁদছো কেন মা? আমি তো কাঁদিনি। তোমার চোখে জল কেন মা? তুমি কাঁদবি না মা, তুমি কাঁদবি না। কেউ কাঁদবে না। স্বামী, স্বামী গো, বিদেশ থেকে তোমার বন্ধু আমাদের বাড়িতে এসেছে। সে কি আমার ছেলের সবটুকু মাংস খেয়ে নিয়েছে স্বামী। আমি সব খেতে দিই। এই যে তোমার ছেলে। আমি আমার সন্তানকে কেন সেলাই করে দিতে পারবো না মা? দেখো না মা, আমি আমার ছেলেকে কেমন করে সেলাই করে
না। দেখো স্বামী দেখো, আমাদের কুকুরছানা কেমন কেমন করে সেলাই করে দি, তোমরা দেখো। দেখো দেখো আমি কি সুন্দর করে সেলাই করে দিয়েছি। এবারে এবারে তুমি আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও। ছেলের জীবন আর ফিরে পাবো কি কখন? আমি নিজের হাতে বলি দিয়েছি, আমার মায়ের দিব্যি আমি রেখেছি। তুমি যা দিয়েছো তাকে কেড়ে দিয়েছো, ভালোবেসে শখে খেলা আমার সবই খেয়েছে। দাও আমি খেলি নি, ফিরিয়ে দাও। খেলিয়েছে না বলতে পারবো না, সবাইকে দেব। তুমি যা চেয়েছো তাকে কেড়ে দিয়েছো, ভালোবেসে শখে খেলা আমার সবই হয়ে গেলাম একা, ফিরিয়ে দাও খোকা। হয়ে গেলাম একা, ফিরিয়ে দাও খোকা। কত কষ্টে গর্ভে ধরেছি, কত কষ্টে গর্ভে ধরেছি আমি, কত কষ্টে গর্ভে ধরেছি আমি, কত কষ্টে গর্ভে ধরেছি। স্বামী আমার ছেলের প্রাণ তুমি ফিরিয়ে দাও। আমার কাছে চাচ্ছ কেন? কেন? আমার মায়ের কাছে চাও। উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী যারা আছেন, বলুন তো বাবারা, এই পৃথিবীতে আমরা কার জন্য এসেছি? এই মায়ের জন্য তো। আর সেই মায়ের কথা রাখবো না তাহলে কেমন ছেলে হলাম? আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার ছেলেকে বলি দিয়ে আমার বন্ধুকে খেতে দিয়েছি। আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে যদি আমার নিজেকে নিজে বলি দিতে হয় তাও দেব, তবু আমার মাকে কোনোদিন আমি অসম্মান করব না। মায়ের দিব্যি রাখতে গিয়ে চাইনি আমি নিজের সুখ, ছেলে হয়ে কেমন করে দেখবো মায়ের মোরাম। শিশুর মাংস দিতে হবে চাইনি আমি এসব, না জেনে ওরে কোথায় কি করলি সর্বনাশ। অশ্বিন গানে বলে ছেলে আছে অন্য কোলে, অশ্বিন গানে বলে ছেলে আছে অন্য কোলে, এখনই আসবে চলে খোকা বলে ডেকে দেয়, এখনই আসবে চলে খোকা বলে ডেকে দেয়। যাকে তুই নিজের হাতে কুচি কুচি করে কেটে তোর ওই রাক্ষস বন্ধুকে খেতে দিয়েছিস, সেই ছেলে ফিরে আসবে কি করে? কেন মা, তুমি যে দিব্যি দিয়েছো, এক দিব্যি দিয়ে একটা মায়ের কোল শূন্য করে দিলে মা, ফিরে পাবো কি করে আমার সন্তানকে তুমি বলতে পারো মা? পারিনি বাবা, পারিনি। কেন পারো তুমি? কেন পারিনি জানো? আমার এই একমাত্র ছেলের জন্য। আমার জন্য?
তুই তখন ছোট, বাড়িতে একটা ভিখারি এসেছিল। সেই ভিখারিটা তোর বাবার কাছে কিছু খেতে চেয়েছিল। তোর বাবা তাকে খেতে দেওয়া তো দূরের কথা, তাকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আর সেই দুঃখে কষ্টে সেই ভিখারিটা তোর বাবাকে অভিশাপ দিয়েছিল যে তোমার এমন একটা রোগ সৃষ্টি হবে, এই পৃথিবীর কোনো ডাক্তার তোমাকে সারাতে পারবে না। ঠিক তার কিছুদিন পর তোর বাবার এমন রোগ সৃষ্টি হলো, আমাদের সবাইকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। এই জন্য বলেছিলাম খোকা, বাড়িতে আমন্ত্রিত ব্যক্তিরা যে যা চাইবে তুই তাদেরকে তাই দিবি, কাউকে না বলিস না। তাই বলে কি আমি এই বলেছি যে তুই নিজের ছেলের নিজের হাতে কেটে কুচি কুচি করে তোর ওই বন্ধুকে খেতে দে? মাগো, তুমি যেমন তোমার নাতির কথা ভাবছো, আমি তেমন আমার ছেলের কথা ভেবেছি। তুমি আমাকে অভিশাপ দিয়েছিলে যদি আমি কথা না রাখি মরা মুখ দেখবি, তাই আমি একটু নেশা করলাম, আমার বন্ধুর সঙ্গে অভিনয় শুরু করলাম। কোনো বাবা মা পারে নিজের ছেলেকে বলি দিয়ে মানুষকে খেতে দিতে? আমি জানি আমার বন্ধু নেশা করে আছে, আমি ওকে কি খেতে দেবো নিজে বুঝতে পারবে না। তাই মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার সেই ছেলের পুতুলটা কেটে আমার এই হাত থেকে রক্ত বের করে মাংসর গায়ে মেখে আমার বন্ধুকে খেতে দিয়েছিলাম। মা, তাহলে আমার দাদু ভাই আছে? আমার দাদু ভাই বেঁচে আছে? এই মন্দাকেরি, এই বাচ্চাকে নিয়ে আয়, আরে তাড়াতাড়ি নিয়ে আয়। আমার দাদু ভাই বেঁচে আছে। দেখো মা, এই তোমার নাতি, এই গো ধরো। মা, আমি নেশা করতে পারি, আমার ক্যান্টোজ জ্ঞান ছিল। নাতিকে ফিরে পেয়েছো? বাবা, আমি আমার বুকটা আনন্দ গর্বে ফেলে উঠতে বাবা। ওগো ওগো, তোমরা শুনতে পাচ্ছ? পাড়ার ছেলেরা, মেয়েরা, বাচ্চা কাচ্চারা, বড়রা, তোমরা যে যেখানে আছো তোমাদের সবার নেমন্তন্ন গো, সবার নেমন্তন্ন। আমার দাদু ভাইকে ফিরে পেয়েছি, তোমাদের সবাইকে আমি মিষ্টি খাওয়াব গো, মিষ্টি। এই বড় বড় রসগোল্লা খাবে আর দাদু ভাইকে দু হাত ভরে আশীর্বাদ করবে। কথাটা যেন মনে থাকে, সবার যেতে হবে কিন্তু। তোমার সবার নেমন্তন্ন। অনেক রাত হয়ে গেছে, দোকানদার হয়তো দোকান বন্ধ করে দিয়েছে। ডাকলে যদি না ওঠে, পিছন থেকে আগুন ধরে দিয়ে মিষ্টি বার করে নিয়ে চলে আসবে। ওখান থেকে বলতে হবে না, মিষ্টি এনে শুনো সবাইকে নেমন্তন্ন। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী, বুঝতে পারছেন নেশা কোন পথে যায়। নেশা করতে আমি সবার বলবো, আমার দিদি ভাইরাও নেশা করবে, তবে কন্ট্রোল রেখে। কন্ট্রোলে বাইরে যখন চলে যাবে ক্ষতির জায়গা পৌঁছে যাবে। তাই আমার মা নাতিকে ফিরে পেয়েছে, মিষ্টি খাওয়াবে বলেছে। মা তো ঠিক মতো বলতে পারলো না, নেমন্তটা আমি আপনাদের গুছিয়ে করে যাব। এখানে যা বাচ্চা কাচ্চা আছেন এবং আমার দাদা ভাইরা যারা আছেন, আমার মা ভগ্নীগণ, দিদি ভাইরাও যারা আছেন, এক ধারতে সবার নেমন্তণ। যে বৌদিদের পেটে বাচ্চা আছে তারও নিয়ে আসবে। তবে যাওয়ার সময় হাত জোড় করে অনুরোধ করে বলে যাচ্ছি, যখন আমার বাড়িতে আপনারা যাবেন, দয়া করে আমার বাড়িতে গিয়ে কেউ খাবার চেষ্টা করবেন না। এ কি নেমন্তন্ন ছিলি? এটা নেমন্তন্ন হলো? কি নেমন্তন্ন ঠিক আছে তো? একটু রসিকতা করলাম, আপনারা সবাই যাবেন, আমার যতটুকু ক্ষমতা পেট ভর্তি করে খাওয়াবো। কি গো, এদিকে সরে এসো, ওখানে কাঠ হয়ে দাঁড়িয়ে আছো, ছেলে তো ফিরে পেয়েছো, তাড়াতাড়ি এসো, সরে এসো। এ কি এত জোরে লাগালে কেন? কেন মারলাম জানো? তুমি যেই কাজটা করতে চলেছিলে, সত্যিকার যদি আমার ছেলে হারিয়ে যেতে পারতে, মায়ের বুকে ফিরে দিতে, এই জন্য তোমাকে আমি মারলাম।
আদর করে স্বামীকে অনেক শাসন করেছো, এইবার আমার ছেলেকে আমার কোলে দাও। আমি দেব না। আমার কোলে দাও, আমি দেব না। আমার কোলে দাও। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়, ভাসিয়ে দেবে তুমি গভীর নদী জলে। কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, না জেনে বিষ খাবো না, কত জ্বালা জানি। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়। দাও বলছি, দাও আমার ছেলেকে দাও। দেবে না, দেবে না, দিতে হবে। কথা দিলাম তোমায় আমি কাটবো না ফুলের কুড়ি, কথা দিলাম তোমায় আমি কাটবো না আর ফুলের কুড়ি। খাঁচাতে রাখবো পাখি দৌড়ি তালা দিয়ে, খাঁচাতে রাখবো পাখি দৌড়ি তালা দিয়ে, খুলবো না কোনো দিন, খুলবো না কোনো দিন, খুলবো যেদিন ডাকবে মা বাবা বলে। কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, না জেনে বিষ খাবো না, কত জ্বালা জানি। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়। আমারই ছেলে দাও না কোলে, এক্ষুনি ডাকবে ও যে বাবা বাবা বলে। আমারই সোনা দেব না তোমায়, দাও বলছি, আমারই দাও, সোনা দাও বলছি, দাও। দেবে না, দেবে না।